এটা কোনো কথা যা ভাই। তো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাহান চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা রাতে 4 জন ফ্রেন্ড মিলে দূরে যাচ্ছি, সিলেট, সুনামগঞ্জ এন্ড যা ব্লগ, 3টা ব্লগ হবে। তো সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো শুরু করা যাক। আমাদের গাড়ি ছেড়ে দেবে কিছুক্ষণ পরেই, তাই গাড়িতে উঠে গেলাম। দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। राजू खाएगा? नहीं नहीं खाओ। नहीं खाएंगे? नहीं नहीं আড়াই ঘন্টা পর আমাদের ডিনারের ব্রেক হলো এইখানে। তো ডিনার করতে হবে, তো সেখানে ডিনার क्या हुआ? शादी टूट गया। আমরা ভেবে পাচ্ছি না কি অর্ডার দিব। প্রথমে ভাবলাম পরোটা দিব, কিন্তু সেটা আর হলো না। শেষ পর্যন্ত আমরা খিচুড়ি, বোনা খিচুড়ি অর্ডার দিলাম, কিন্তু তারপরও একটা ঘটনা ঘটে গেল। নিজ কানে শুনুন কি হয়েছে। তুমি ইয়ারা দিছো কি? এটা কি 3 পিস? তারপর ওয়েটার সেটা চেঞ্জ করে মাংস আরও দিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন যাওয়ার পালা। আমরা শেষমেশ পৌঁছে গেলাম 4টায়। কোথায় যাই, কোথায় কি করি, কোথায় ঘুমাই আল্লাহ জানে। দেখা যাক, সাথেই থাকুন। লাল বেনটা দেখো, লাল বেন এক সুন্দরী হিজলা আছে। এখন ডিসাইড হচ্ছে কোথায় যাওয়া যায়। দেখি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়। তো আমাদের শেষ সিদ্ধান্ত হলো সুনামগঞ্জে যাব, কারণ আশেপাশে অনেক পানি জমে গেছে। আমরা পিছনে কোনো সিএনজি পাইনি, তারা ভাড়া অনেক চায়। এখন সামনে গিয়ে দেখি কিছুক্ষণ। সিলেট যখন এসেছি ঘুরে যাবই। এটা কোনো কথা? যা ভাই। 300 টাকা 50 টাকা পড়া। যাক, 250 টাকার মধ্যে ফিক্সড হয়ে গেল। এখন আমরা যাবো সুনামগঞ্জ। চলুন। 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야. 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를
আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম, এখান থেকে যাবো সুনামগঞ্জে। जाओगी बला गाड़ियों से खींचो वाला है वो जो गाड़ी है धीरे लंबे रोसो वाला तो होता धीरे लंबे लंबे रोसो मुझे गाड़ी सारी वो আমরা এখন টিকিট কেটে ডাইরেক্ট সুনামগঞ্জে বাসে যাব। তো এই যে কাউন্টার, এটা কাটবো। তো টিকিট কাটা হলে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদেরকে একটা ইন্টারেস্ট একটা মানকিম্যানকে দেখাচ্ছি, দেখুন। তো আমাদের টিকিট কাটা শেষ, এখন বাসে উঠবো। আমরা একটা টঙ্গে আটকা পড়েছি, বাইরে বৃষ্টি দেখতে পাচ্ছেন, ওই যে বাইরে বৃষ্টি অনেক। তারপর আমাদের ট্যুর বন্ধ হবে না, এক কথায় বন্ধ হবে না। এটা জানি না কি, সকালের নাস্তা হলো এটা আর চা খেয়ে আমাদের থাকতে হবে এবং বৃষ্টি বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমরা এখন যাচ্ছি জামালপুর, কারণ আমাদের প্ল্যান চেঞ্জ একটাই, কারণ হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো আমরা সুনামগঞ্জ যাচ্ছি না, সে হলো জামালপুর। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমার ফ্রেন্ড ঢাকায় ব্যাক করেছে, কারণ ওর বাবা অনেক অসুস্থ, ঢাকা চলে গেছে। তো গাইস, আমরা এখন সুনামগঞ্জ চলেছি, এখন রসঘাটে যাব, তারপর যাবো হলো জামালপুর। সব জায়গায় কি অবস্থা, বৃষ্টি আর বৃষ্টি। গাইস দেখেন কি অবস্থা, একদম পানিতে থই থই। এই লাভার একটু আমি স্যার মা মানা করছিল যাইছিলাম বাবা, আমি না তোর সাথে ফলো কর, দেখি আবার খাদ্যর মতো পড়ে যাইছিল আবার। ভাই আস্তে আস্তে যান, আস্তে। এই বাজারটার কি নাম সেটা আমার ঠিক মনে পড়ছে না। তো জামালপুর যেতে হলে ট্রলারে করে যেতে হবে, তো 5 টাকা করে প্রতিজন ভাড়া করে সেটাই করতেছি। আমরা যাচ্ছি ট্রলারে করে, একদিক দিয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি, আরেক দিক দিয়ে ট্রলার। কি অসাম একটা ওয়েদার। যাক, 5 মিনিট পরে আমরা জামালপুরে ঢুকে গেলাম। এখন অটো নিয়ে আমাদের এক আত্মীয়র বাসায় যেতে হবে। তো চলুন, এখানে 2 দিন থাকবো, কারণ চারিদিকে বৃষ্টি আর বন্যা।
এটা কোনো কাজ করলি তুই? লোভ সামলাইতে পারছ না, বাচ্চাটা খাইয়ে ফেলি। তো আমরা জামালপুর চলে আসলাম, এখনো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো আমরা অনেক কষ্টে অনেক জার্নি করে চলে আসলাম। এখন আমরা গোসল করবো চাপ ফলে। তুই পারবি তুই চাপ দিতে? দেখা যাবে, বডি দেখা যাবে। পরে চাপ ফলে গোসল করে অনেক ভালো লাগে। গ্রামের বাড়ি আমরা খেতে থাকি, আর খেতে খেতে বিদায় নিচ্ছি এই ব্লগটি। দেখা হবে নতুন নেক্সট ব্লগে। ততক্ষণ বাই। जी करदा कप्ताना हां ते चले ते नचने जो मेरा जी करदा